সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। শেষ সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। আগামীতে মেধা ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া উপজেলার সুজাপুর মানিকপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। দ্বিমুখী রাজনীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে যশোরের দাঁড়াটানা ভৈরব চত্বরে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। 17টি বিষয় চিহ্নিত করে ন্যায় ও ইনসাফের কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা 6 আসনের জামায়াত প্রার্থী কাজী দীন মোহাম্মদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। খুলনা মহানগরের 7 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন দেশ গড়তে চায় বলে মন্তব্য করেন। ফেনীর পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে জনসভা করেন ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম মজনু। নির্বাচন সামনে রেখে নোয়াখালী 4 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেত্রকোনা 3 আসনে উলেমা মাশায়েখ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতা রফিকুল ইসলাম হিলালি। নেত্রকোনা 4 আসনে দাঁড়িপাল্লার প্রতীক সমর্থনে মহিলা ভোটারদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ হয়েছে। এদিকে মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ তরুণ বলেছেন, প্রশাসনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। অন্যদিকে নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচনী প্রচারণা ও জনসভা করেন। এছাড়া শেরপুর 1 আসনের প্রার্থী সানসিলা জেরিন প্রিয়াঙ্কা সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।